أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن صحابي رضي الله تعالى عنه أنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়াতে আমরা যে অফুরন্ত রহমত এবং বরকতের মাস মাহে রমজান পেয়েছিলাম, আমরা সেই মাসের একেবারে শেষ প্রান্তে আছি। মাহে রমজান এর সমস্ত কল্যাণ, খায়ের, বারাকা, রাহমা এগুলো পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে বেশ কিছু আমল দেওয়া ছিল। যারা এই আমলগুলো গুরুত্ব দেওয়া করবে, যে পরিমাণ গুরুত্ব দেওয়া করবে, যতটুকু গুরুত্ব দেওয়া করবে, তাদের জিন্দেগিতে আল্লাহ তাআলা সেই পরিমাণই খায়ের, কল্যাণ, বরকত এবং রহমত দিয়ে দিবে। তো আমরা রমজানের শেষ দিকে আছি। রমজানের শেষ দিকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আছে, যে আমলটাকে হাদিসে পাকের ভাষায়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়ে থাকে যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর, আর আমরা আমাদের ভাষায় বলে থাকি ফিতরা। এই ফিতরা এর আমলটা মূলত ব্যক্তির উপরে ওয়াজিব হয়, মানে যার উপরে আমলটা ওয়াজিব হয় তার উপরে ওয়াজিব হয় মূলত ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সুবহে সাদেকের সময় মূলত ফিতরাটা ওয়াজিব হয়ে থাকে। আমরা যে অনেকে আগেই দিয়ে ফেলি, সেটা হচ্ছে আমাদের জন্য দেওয়ার অবকাশ রাখা আছে শরীয়তে, এই জন্য আমরা অনেক সময় আগে দিয়ে ফেলি। আগে দেওয়ার দ্বারা অনেক সময় যাদেরকে দেওয়া হয়ে থাকে, দরিদ্র যারা, ফকির মিসকিন যারা, তাদের উপকার হয়, এই বিবেচনায় আমরা দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদেরকে সেই সুযোগ শরীয়ত দিয়েছে, এই জন্য আগে দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু মূলত আমলটা ওয়াজিব হয়ে থাকে ঈদের দিন সুবহে সাদেকের সময়, মানে সেহরির শেষ টাইম। আর আমাদের দিনের যে রোজা শুরু হলো, যেটা ঈদের দিন তো রোজা হয় না, মানে সেহরির শেষ টাইমটা যেটা, ওটা শেষ হওয়ার পরে আমরা রোজা রাখতে গেলে, রোজা যখন থেকে শুরু হয় ঠিক ওই টাইমে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, এই ব্যক্তির উপরে ফিতরা নামের একটা বিধান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, অথবা আমরা আমাদের ভাষায় বলে থাকি ফিতরা এর বিধান। ফিতরা এর বিধানটা কার উপরে প্রযোজ্য হয়, এটা কার উপরে ওয়াজিব হয়? ফিতরার বিধানটা মূলত একটা ওয়াজিব আমল, এটা কার উপরে ওয়াজিব হয়ে থাকে? তো এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া আছে, ফিকহের কিতাবের ভিতরে উল্লেখ করে দেওয়া আছে, ফিতরা এর বিধানটা মূলত প্রয়োগ হবে, প্রযোজ্য হবে নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়ে থাকেন তার উপরে। নেসাব কাকে বলে আমি আপনাদেরকে যাকাতের আলোচনায় বলেছিলাম, একটা নির্ধারিত পরিমাণকে নেসাব বলে।
এখন ফিতরার সেই নেসাবটা কি পরিমাণ সম্পদ থাকলে বলা হবে যে ব্যক্তিরা নেসাব পরিমাণ সম্পদের মালিক, কাজেই তার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেল। এই ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে যাকাতের সাথে ফিতরার একটু হালকা পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে নির্ধারিত 4 প্রকার সম্পদের উপরে যাকাত ফরজ হয়। যাকাতের ক্ষেত্রে নির্ধারিত 4 প্রকার সম্পদ যাকাত যোগ্য সম্পদ বলে শরীয়তে ঘোষণা দিয়েছে। নগদ টাকা পয়সা, স্বর্ণ, রূপা এবং বাণিজ্যিক পণ্য, এই 4 প্রকার পণ্যের উপরে যাকাত ফরজ হয়, অন্য কোনো সম্পদের উপরে যাকাত ফরজ হয় না। কিন্তু ফিতরার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে কোনো সম্পদ যদি অতিরিক্ত কারো কাছে থেকে থাকে এবং সেই সম্পদের মূল্য যদি 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, অর্থাৎ বর্তমান বাজার দর হিসাবে 95,000 টাকা সমপরিমাণের অতিরিক্ত যে কোনো স্থাবর অস্থাবর সম্পদ যদি কারো কাছে থেকে থাকে, এই ব্যক্তিটাকে বলা হবে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক। এই ব্যক্তির উপরে ফিতরা আদায় করা ওয়াজিব হবে। অতিরিক্ত সম্পদ ধরেন কোনো ব্যক্তির 10 কাঠা জায়গা হলে 10 কাঠা সম্পত্তির ধান দিয়ে তার বছরের খোরাকি হয়ে যায়। 2টা 3টা বা 1টা যে ফসল হয়ে থাকে, যেখানে যেরকম ওই ফসল দিয়ে তার খোরাকি হয়ে যায়, তাহলে 10 কাঠার পরের যে সম্পদগুলো আছে এটাকে শরীয়ত অতিরিক্ত গণ্য করে। ঘরের ভিতরে অতিরিক্ত বাসন কুসন যদি থেকে থাকে, অতিরিক্ত আসবাবপত্র যদি থেকে থাকে, যেগুলো বছরে একবার ব্যবহার হয় কি হয় না, এমন জিনিসপত্র শোকেসের ভিতরে শো করা হচ্ছে যেগুলো বছরে একবারও ব্যবহার হয়, সর্বোচ্চ নতুবা ব্যবহার হয়ই না 1 বছর। এই ধরনের অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে, মোটামুটি চলতে গেলে আমাদের 2-4 সেট কাপড় হলে হয়ে যায়, 3 সেট হলে মোটামুটি হয়ে যায়, কিন্তু এর অতিরিক্ত অনেক কাপড় চোপড় আমাদের আছে, যে কাপড়গুলোকে ইসলামী শরীয়ত অতিরিক্ত বলে গণ্য করে। মোবাইল যদি 1টা বা 2টা হলে জরুরত প্রয়োজন হয়ে যায়, তাহলে এর অতিরিক্ত যেগুলো থাকবে সেইগুলোকে অতিরিক্ত গণ্য করা হবে। এরকমভাবে যাদের কম্পিউটার আছে, কম্পিউটার যদি কাজের হয় তাহলে তো প্রয়োজনে, কিন্তু যদি কাজের না হয়ে থাকে, শুধুমাত্র গেমস খেলার যদি কম্পিউটার হয়ে থাকে, তাহলে এই জিনিসটা অতিরিক্ত বলে শরীয়তে গণ্য। টেলিভিশনটাকে ইসলাম কোনোভাবেই প্রয়োজনের পণ্য মনে করে নাই, এই জন্য এই পোড়া জিনিসটাই অতিরিক্ত একটা জিনিস। এখন কারো ঘরে যদি এমন একটা টেলিভিশন থাকে যে টেলিভিশনের মূল্য হলো 95,000 টাকা, তাহলে ওই এক জিনিসের কারণেই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয়ে যায়। এইভাবে যে কোনো সম্পদ, এটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, যে কোনো সম্পদ যদি আমার কাছে অতিরিক্ত থাকে এবং সেটার মূল্য যদি 95,000 টাকার সমান হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটা ইসলামী শরীয়তের পরিভাষায় নেসাব পরিমাণ সম্পদের মালিক। ইসলামী শরীয়তের পরিভাষায় এই ব্যক্তিরা ধনী, এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হবে। এই ব্যক্তির ফিতরা দরিদ্রদের মাঝে বিতরণ করবে, আদায় করে দিবে। আর যে ব্যক্তির কাছে ফিতরা ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ থাকলে, যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, খুব সূক্ষ্ম একটা কথা ভালো করে খেয়াল করবেন, শরীয়তের ধনী গরিবের ব্যবধানটা কিভাবে করে, পার্থক্যটা কিভাবে করে। আমরা বলছি যার কাছে যে কোনো রকমের সম্পদ, যাকাতের বেলায় কিন্তু যে কোনো সম্পদ ছিল না, ফিতরার বেলায় যে কোনো সম্পদ যদি এই পরিমাণ অতিরিক্ত থাকে, যে পরিমাণের দাম 95,000 টাকার সমান হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটাকে বলে ইসলামী শরীয়তের নেসাবের অধিকারী ব্যক্তি। এই ব্যক্তিটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়ে থাকে ধনী ব্যক্তি। এই ব্যক্তি ফিতরা অন্যদের মাঝে বিতরণ করবে। এখন যে ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ থাকে, এই ব্যক্তিটাকে শরীয়ত ধনী বলে। সুতরাং যে ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদের যে কম সম্পদ থাকবে, এই ব্যক্তিটাকে শরীয়তের পরিভাষায় দরিদ্র বলে। যার কাছে এর যে কম পরিমাণ সম্পদ থাকবে তাকে যাকাত বা ফিতরা দেওয়া যাবে, আর যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে তাকে যাকাত বা ফিতরা দেওয়া যাবে। ধনী গরিবের পার্থক্যটা বুঝছেন? যার উপরে ফিতরা ওয়াজিব এই ব্যক্তি ধনী, যার উপরে ফিতরা ওয়াজিব না এই ব্যক্তি দরিদ্র। এই ব্যক্তিকে যাকাত, ফিতরা, মান্নত, কাফারা ইত্যাদির টাকা পয়সা দেওয়া যাবে। কিন্তু ধরেন কোনো ব্যক্তি 95,000 টাকার মালিক হলে ধনী হয়, কিন্তু কোনো ব্যক্তি 90,000 বা 80,000 টাকার মালিক, এই ব্যক্তিরা তো ফিকহের পরিভাষায় দরিদ্র বলা যাবে, এটাকে শরীয়তের পরিভাষায় সরাসরি ধনী বলা যায় না, তার উপরে ফিতরা ওয়াজিব হয় না। কিন্তু এরপরেও শরীয়ত বলে তুমি ফিতরা দিবা কাকে? যার কাছে 80,000 টাকার সম্পদ আছে অতিরিক্ত, এই লোকটা তো শরীয়তের দৃষ্টিতে ধনীর সংজ্ঞায় না পড়লেও
তার কাছে যথেষ্ট পরিমাণে সম্পদ রয়ে গেছে, একে তুমি যাকাত ফিতরা দিলে বৈধ হবে, কিন্তু একে না দিয়া তুমি ওই ব্যক্তিটাকে দিবে যার কাছে কিছুই নেই, একেবারে নিঃস্ব। 2-4 দিনের খাবার থাকলে থাকতে পারে, একটা ঘর আছে, চালা ঘর, পানি পড়ে বৃষ্টির দিনে, শীতের দিনে কুয়াশা পড়ে, এই জাতীয় যারা দরিদ্র আছে এদেরকে দিতে হবে ফিতরা ইত্যাদির টাকাটা। তো আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, ফিতরা কার উপরে ওয়াজিব হবে? যার কাছে অতিরিক্ত 95,000 টাকার যে কোনো সম্পদ থাকবে, এই ব্যক্তির উপরে ফিতরা প্রদান করা ওয়াজিব হবে। এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিধান হিসাবে ফিতরা দেওয়ার চেষ্টা করবে। কোন দিন এই পরিমাণ সম্পদ থাকবে? ঈদের দিন সকালবেলায় যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব হবে। এবার আমি আপনাদেরকে একটা পরীক্ষা করব, পরীক্ষার উত্তরটা দিতে হবে, ঠান্ডা মাথায় উত্তর দিবেন ইনশাআল্লাহ। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, ফিতরাটা মূলত ওয়াজিব হয় কোন দিন? ঈদের দিন সকালবেলায়। এখন ধরেন কোন ব্যক্তি ঈদের দিন সুবে সাদিক যখন হবে, সে আগে ধনী ছিল, যথেষ্ট পরিমাণ ধনী, রমজানে যাকাতও বিতরণ করছে, আল্লাহ না করুক দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে, অগ্নিকাণ্ডের কারণে, ডাকাতির কারণে, ছিনতাইয়ের কারণে, আল্লাহ না করুক কোনো একটা কারণে ঈদের দিন সুবে সাদেকের আগে দিয়া তার সমস্ত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে। এখন বলেন, ঈদের দিন যখন নাকি সুবে সাদেক হইছে, তার কাছে 95,000 টাকা পরিমাণ সম্পদ নাই, এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হবে না হবে না? হবে না। কারণ যখন ওয়াজিব হওয়ার কথা তখন তার কাছে কি নেই? সম্পত্তি নেই। ঈদের দিন রাত্র পর্যন্ত, মানে যেদিন আমরা পরের দিন ঈদ করবো, রমজানের শেষ দিন রাত্র পর্যন্ত একেবারে দরিদ্র একটা ব্যক্তি, রাতের বেলায় রাত 12টার পরে 2টার সময় 2 রাকাত নামাজ পড়া 2 ফোঁটা চোখ থেকে 2 ফোঁটা পানি ফলাইছে। একজন দরিদ্র ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন ব্যক্তি ঈদের রাত্র তো ইবাদত করে পার করার কথা, গান না শুই না, গান না বাজা না বাজাইয়া রাতের 2টার সময় 2 রাকাত নামাজ পড়া কয় ফোঁটা পানি পালাইছে? 2 ফোঁটা চোখের পানি পালাইছে। সেহরি খাওয়ার যে সময়টা আছে, ওই সময়টার শেষের দিকে কোনো একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে 2 লক্ষ টাকা হাদিয়া পাঠাইছে। কয় রাকাত নামাজের বিনিময়ে? কয় ফোঁটা চোখের পানি? টাকা আসছে কত? কোন টাইমে আসছে? সুবে সাদেক হয়ে গেলে পরে না, সুবে সাদেকের আগে আসতে হবে। 2টার সময় ঘটনা ঘটাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, 3টা 4টার সময় তার কাছে 2 লক্ষ টাকা চলে আসছে। যে ব্যক্তিরা আমরা জানতাম রাত 2টা পর্যন্ত দরিদ্র ব্যক্তি হিসাবে সমাজে পরিচিত, এখন তার কাছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে 2 লক্ষ টাকা আসছে। এখন বলেন, এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হবে না হবে না? মাশাআল্লাহ, আপনারা সবাই 100% নাম্বার পায় পাস, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফিতরা কার উপরে ওয়াজিব হয়। ফিতরা দিবে কার পক্ষ থেকে? ফিতরা দিবে ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালক বা পাগল সন্তানের পক্ষ থেকে। নিজের নাবালক এবং পাগল সন্তানের পক্ষ থেকে ব্যক্তি ফিতরা আদায় করবে। আর নিজের সাবালক এবং তার স্ত্রী যারা আছে, স্ত্রী এবং সাবালক সন্তান যারা আছে, এদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ব্যক্তির উপরে ওয়াজিব না, কিন্তু সে যদি তাদের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। মূলত ব্যক্তির উপরে তার সাবালক সন্তানের ফিতরা দেওয়া কি না? ওয়াজিব না। স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেওয়া ব্যক্তির উপরে ওয়াজিব না, কিন্তু সে যদি দিয়ে দেয় তাহলে দেওয়ার সুযোগ শরীয়তে আছে, তাদের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবে। ফিতরা দিবেন কাদেরকে? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরা দেওয়া যাবে। অথবা আমি আপনাদেরকে বলি, একটু আগে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে কথার ভিতরে একটা কথা বলছি। বলেন, ফিতরা কাদেরকে দেওয়া যাবে? শরীয়ত যাদেরকে বলছে ধনী নয়, যারা দরিদ্র, তাদেরকে ফিতরা দেওয়া যাবে। এখন শরীয়ত দরিদ্র কাদেরকে বলে? হ্যাঁ, যার কাছে 95,000 টাকার সমপরিমাণ অতিরিক্ত কোনো সহায় সম্পদ নেই, এই ব্যক্তিরাই শরীয়তের দৃষ্টিতে দরিদ্র, এই ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে। যাদেরকে আমরা যাকাত দিয়ে থাকি তাদেরকেই ফিতরার টাকাটা দিয়ে দিতে হবে, টাকাটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফিতরা দিবেন কি দিয়া? এই ব্যাপারে আমরা হাদিসে পাকের ভিতরে বেশ কয়েকটা জিনিস পাই। গম বা আটা দিয়া, পনির দিয়া, খেজুর দিয়া, কিশমিশ দিয়া, জব দিয়া, ভুট্টা জাতীয় একটা জিনিসকে বলে জব, এই জিনিস দ্বারাও ফিতরা দেওয়ার কথা নবীজি বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে পাকের মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং সাহাবায়ে কেরামের জামানা থেকে তারা যে আমলটা করতেন, যার জামানায় যে জিনিসটার দাম বেশি তারা ওটা দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করতেন। কোনো ব্যক্তি যদি পনিরের মূল্য ধরে ফিতরা দেয় তাহলেও তার ফিতরা আদায় হবে
কোনো ব্যক্তি যদি গমের মূল্য ধরে ফিতরা আদায় করে তাহলেও তার ফিতরা আদায় হবে। কিন্তু আমাদের দেশে গমের কেজি হচ্ছে আপনার কত কেজি, ধরেন যে 40 টাকা কেজি, আর পনিরের কেজি হচ্ছে আপনার প্রায় 1200-1300 টাকা কেজি। এখন 1200-1300 টাকা হিসাব করে ধরে যদি আপনি পনিরের দাম দিয়ে খেজুর ফিতরা আদায় করেন তাহলেও ফিতরা আদায় হবে, আবার গমের মূল্য ধরে ফিতরা দিলেও ফিতরা আদায় হবে। এখন একটা পণ্যের দাম বেশি, একটার দাম কম। সাহাবায়ে কেরামের জামানা থেকে বুজুর্গানে দিন যারা ছিলেন, তাবেঈন, তাবে তাবেঈন, ওনারা ফিতরা দিতেন যার জামানায় যে পণ্যটার দাম বেশি সেটা দিয়া। আর আমরা ফিতরা দিয়ে থাকি কোনটা দিয়া? আবার আশা করি আল্লাহ রহমত বেশি আমারে করুন। নবীজি 5টা আইটেমের কথা বলছেন, 5টার ভিতরে সাহাবায়ে কেরাম আমল দেখাইছেন আমাদেরকে, যারা আমাদের নমুনা, যারা আমাদের মডেল, যারা আমাদের আদর্শ, যারা আমাদের উসওয়া, ওনারা আমল দেখাইছেন যার জামানায় যে পণ্যটার দাম বেশি হবে ওই পণ্যর হিসাব করে জনপ্রতি ফিতরা আদায় করা উচিত। এটা জরুরি না, ফিতরা আদায় করলে ভালো হয় এটা দিয়া, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি যার জামানায় যারা সবচেয়ে কি হয়ে থাকে, দাম কম হয়ে থাকে, ওটা দিয়া। এটা আমাদের জন্য খুব একটা পছন্দের বা আনন্দের বিষয় না। এই জন্য আমি আপনাদেরকে আগেও অনুরোধ করেছিলাম, এবারও অনুরোধ করি, আমাদের দেশে যে ফিতরা নির্ধারণ করা আছে, গম বা আটার দাম হিসাবে নির্ধারণ করা আছে মাত্র 100 টাকা। এখন যে ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক, সে কি নেশাবের মালিক না মালিক না? সে তো নেশাবের মালিক, 95,000 টাকা হলেই নেশাবের মালিক হয়ে যায়। এখন এই ব্যক্তিও 100 টাকা ফিতরা আদায় করে, আর যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক, সে কি নেশাবের মালিক না মালিক না? আর সেই ব্যক্তিও আটার দাম ধরে 100 টাকা ফিতরা আদায় করে। আচ্ছা বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া যে সম্পদ, একজনকে দিচ্ছেন 1 লাখ, একজনকে দিচ্ছেন 1 কোটি, আল্লাহ পাক দেওয়ার সময় কম বেশ করছেন না করছেন না? কিন্তু আমার কাছে যখন আল্লাহ পাক চাইলেন, আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে যখন আল্লাহ আমার কাছে চাইলেন তুমি ফিতরা নামের একটা দান করো, তখন আমি দেওয়ার সময় সবচেয়ে কমটা দিয়া থাকি। এটা কি ইনসাফ হয় না হয় না? 1 কোটি টাকা বলাও যদি 100 টাকাই ফিতরা দেয়, এটা কি আল্লাহ পাকের সাথে ইনসাফ হয়? আল্লাহ পাক তাকে দিয়েছিলেন কোটি টাকা, ইচ্ছা করলে তাকেও তো আল্লাহ পাক লাখ টাকার ভিতরে আটকায় ফেলতে পারতেন, এর চেয়ে বেশি সম্পদ নাও দিতে পারতেন। তাকে লাখ থেকে ওঠাইয়া কোটিপতি করে দিচ্ছেন, এখনো সে যদি 100 টাকা দেয়, এটা মানানসই হয় না, সুন্দর হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা একেবারে সর্বনিম্ন নেশাবের মালিক, আপনারা ইচ্ছা করলে 100 টাকা দিতে পারেন, কিন্তু যাদেরকে আল্লাহ পাক সম্পদের পরিমাণ বাড়াইছেন, আপনারা একটু চিন্তা করে ফিকির করে ইনসাফের সাথে অতিরিক্ত আরো বেশ কয়েকটা আইটেম আছে, ওইগুলোর মূল্য ধরে জন প্রতি ফিতরা দেওয়ার চেষ্টা করেন। যেমন এর উপরেরটা জবের হিসেবে দিলে 530 টাকা দেওয়া যায়, এর উপরেরটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি খেজুর দিয়া, তাহলে 1800 টাকা দিতে হয়। আরেকটু দামি দিলে কিসমিসের হিসেবে দিলে 2300 টাকা দিতে হবে, আর পনিরের হিসেবে দিলে জন প্রতি 2805 টাকা দিতে হবে। এই জন্যে আমরা ইনশাল্লাহ যারা একবারে নিম্ন নেশাবের মালিক অথবা নেশাবের মালিক না, তারা দিলাম 100 টাকা। যারা আরেকটু সম্পদের বেশি মালিক, তারা 500 বা 530 টাকা জন প্রতি হিসেবে দিবেন। আরেকটু বেশি হলে 18, আরেকটু বেশি পারলে 2300, আরেকটু বেশি হলে 2805 টাকা জন প্রতি হিসাবে ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা নেশাবের মালিক না, তারা কি ফিতরা দিবেন কিনা, তাদের উপরে আইনগতভাবে তাদের উপরে ফিতরা ওয়াজিব না। আইনগতভাবে কিনা ফিতরা ওয়াজিব না, কিন্তু আপনি যদি ফিতরাটাকে কেন শরীয়তে ওয়াজিব করা হলো, এটার যে রহস্য নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, ওটা যদি খেয়াল করেন, তাহলে যারা নেশাবের মালিক না, তাদেরও উচিত ফিতরা আদায় করা। রহস্যটাকে একটু শোনার চেষ্টা করি। আমাদেরকে রমজানের শুরুতে রোজা ফরজ করে দেওয়া হয়, দেয়া বলা হলো তোমরা রোজাগুলো রাখবে। এটাকে আরবিতে বলা হয় সৌম বা সিয়াম। সৌম মানে বিরত থাকা। কোত্থেকে বিরত থাকবে? যেটা নাকি রোজার পূর্বে জায়েজ ছিল, হালাল ছিল, বৈধ ছিল, খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, এইগুলো বৈধ ছিল, ওইগুলো থেকে তুমি বিরত থাকবে। আচ্ছা বলেন, যেটা ইসলামী শরীয়ত রমজানের পূর্বে বৈধ ছিল, রমজানের মাসেও রাতের বেলায় বৈধ, বৈধ জিনিসটাকে নিষেধ করে দিয়েছে, আর যে জিনিসটা রোজার আগে থেকেও নিষিদ্ধ ছিল, এটা কি রমজানের রোজা নাকি হালাল হবে? যেমন ধরেন গান শোনা, নাচ দেখা, জুয়া খেলা, এগুলো কি বৈধ হবে? এইগুলো তো রমজানের আগের থেকেও কি ছিল? হালাল ছিল না, হারাম ছিল এইগুলো। তো যেগুলো রমজানে হালাল ছিল সেটাই যেহেতু হারাম হয়ে গেছে, তাহলে যেগুলো আগের থেকে হারাম ছিল সেগুলো তো হারাম। এগুলো কখনোই কোনো ক্রমেই বৈধ হতে পারে না। ইসলাম আমাদেরকে বলছিল সওম মানে হচ্ছে বিরত থাকা। কোত্থেকে বিরত থাকবে? সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে।
তাহলে তোমার রোজাটা পরিপূর্ণ হয়, আর না হলে রোজাটা লোলা ল্যাংরা কানা এই টাইপের হয়ে থাকে, প্রতিবন্ধী রোজা হয়ে থাকে। আমরা এখানে যারা আছি আমরা কি এটা চিন্তা করি? আল্লাহ না করুক যে আমার সন্তানটা প্রতিবন্ধী হোক, এটা কেউ চিন্তা করে? এটা কেউ চিন্তা করে না। আমি যেমন আমার সন্তানটা এই ধরনের কোনো কিছু হোক চিন্তা করি না, আমার এটাও চিন্তা করা উচিত আমার রোজাটা যেন প্রতিবন্ধী টাইপের রোজা না হয়, আমার রোজা যেন লোলা ল্যাংড়া টাইপের রোজা না হয়, আমার রোজা যেন কানা বা টেরা প্রকৃতির রোজা না হয়। এই জন্য আমাদেরকে বলে দেওয়া ছিল সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। কিন্তু এর পরেও কি আমাদের দ্বারা টুকটাক গুনাহ হয়েছে না হয়েছে না? টুকটাক গুনাহ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিত্রি, নবীজি তোমাদের উপরে যাকাতুল ফিতর মানে ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। কেন? তুহরাতাল লিসসাইমি আনিল লাগবি ওয়ার রাফাস, রোজাদার রোজা রেখে মাঝে মধ্যে কিছু অশালীন বা অতিরিক্ত কথাবার্তা বলে ফেলেছে। অশালীন বা অতিরিক্ত কথাবার্তা যেগুলো বলেছে এইগুলোর কারণে তার রোজার ভিতরে ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটি থেকে রোজাটাকে মুক্ত করবার জন্যে যে অসুবিধাগুলো দেখা দিয়েছে, রমজানের ভিতরে যে কালো দাগগুলো পড়েছে এই দাগগুলোকে দূরীভূত করবার জন্যে তোমাদের উপরে ফিতরা ওয়াজিব করে দেওয়া হলো। এবার আপনি বলেন, রোজা ক্ষতিগ্রস্ত হয়েছে খালি যারা নেশাবের মালিক তাদের রোজাই, আর যারা দরিদ্র তাদের রোজা তো একবারে তুলসী পাতা না, তাদের রোজার ভিতরে কিছু অসুবিধা হয়েছে। এই জন্য আইনগত ভাবে তাদের উপরে ফিতরা ওয়াজিব না, কিন্তু হিকমতের বিবেচনায় যে তাদের রোজাটাও ধনীদের রোজা যেরকম ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণে, যারা দরিদ্র তাদের রোজাও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার রোজাটাকে নিষ্কলঙ্ক করবার জন্যে, নিষ্পাপ করবার জন্যে, তার রোজাটাকে নির্দোষ করবার জন্যে যারা দরিদ্র তাদেরও উচিত ফিতরার আমলটা করা। কারণ সর্বনিম্ন যে ফিতরাটা ওটা দিলেও তো ফিতরা আদায় হয়, হয় না? হয় না? সর্বনিম্ন আমাদের এখানে কত? 100 টাকা। 100 টাকা দেওয়ার সামর্থ্য নাই কোন দরিদ্র ব্যক্তি আছেন এখানে কেউ যে আমার 100 টাকা দেওয়ার সামর্থ্য নাই? আছেন এখানে কেউ? আব্দুর রশিদ আছেন? 100 টাকা দেওয়ার সুযোগ আছে আপনার? আব্দুর রশিদের সুযোগ আছে। আর কেউ আছেন এখানে যে 100 টাকা দেওয়ার সুবিধা নাই? না করলে হবে। যারা দরিদ্র দেখবেন তারা সিগারেট খাইতেছে, পান খাইতেছে, চা খাইতেছে দৈনিক 100 টাকা, আর বছরে একবার 100 টাকার ফিতরা দিবে। এই ক্ষেত্রে যদি বলে আমি দরিদ্র তাহলে হবে না। এই জন্য দান খৈরাতের যে আমলটা এটা কিন্তু ইসলাম দিয়েছে সবাইকে, নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সবাইকে আমলটা করতে বলেছে। কিন্তু আমাদের সমাজের এক প্রকার লোক এরকম আছে যারা আমলটাকে ধনীদের সঙ্গে খাস করে ফেলছে, বিশিষ্ট করে ফেলছে, দরিদ্রতা মনে করে যে আমাদের উপরে এই আমলটা নাই। এটা কিন্তু উচিত না, বরং দরিদ্রদের উচিত এই আমলটা যার যার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করা, এটার ভিতরে অংশগ্রহণের চেষ্টা করা। এবং 2 নম্বর রহস্য নবীজি বলেছেন, ও তুমাতাল লিল মাসাকিন, ফিতরা দেওয়ার দ্বারা একদিকে যেমন রোজাদারের রোজাটা নির্দোষ হয়, আরেকদিকে যারা একেবারে নিঃস্ব বা দরিদ্র এদের কিছুটা খাবার, টাকা পয়সা ইত্যাদির ইন্তজাম হয়। এই 2টা কারণে ফিতরা ওয়াজিব বা ফরজ করা হয়েছে। এই দিক বিবেচনায় যারা নেশাবের মালিক তারা তো অতি অবশ্যই বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, আর যারা নেশাবের মালিক না তাদেরকেও আহ্বান জানাই নিজের রোজাকে নির্দোষ করবার জন্য অন্তত নিম্ন পরিমাণের ফিতরা যেটা ওটা দেওয়া হইলেও আমি আমলটা করার চেষ্টা করি। কারণ রোজা পার হয়ে গেলে তখন কিন্তু 100-র জায়গা 1000 টাকা দিলেও ওটা কি হবে না? সাদাকা হবে, কিন্তু কি হবে না? ফিতরা হবে না। ফিতরার আমলটা এখনই করার সুযোগ আছে, সারা বছর পরে কিন্তু আর ফিতরার আমলটা করার সুযোগ নাই। কাজে এমন একটা আমল আমার আমল নামায় থাকবে না, আমার আমল নামায় উঠবে না, আমি সুযোগটা হারাবো কেন হাতছাড়া করতে যাব? এটা করার কোনো দরকার নেই। এই জন্য সবাই গণহারে ইনশাল্লাহ ফিতরা দিয়ে দেবে। এই সৌরভ পারবা না? ইনশাল্লাহ পারবা? দেবা? আল্লাহ তাআলা তৌফিক দান। এটা হলো একটা আলোচনা, আমাদের রমজানের শেষ দিকের একটা আমল ফিতরা ইনশাল্লাহ আদায় করে দেব। 2 নম্বর একটা আমল হচ্ছে রমজানের শেষে আল্লাহ পাকের শুকরিয়া হিসেবে যে এত বড় একটা সুযোগ, এত বড় একটা নিয়ামত, এত বড় একটা দৌলত তিনি আমাদেরকে দিয়েছিলেন, ঈদের দিন সকালবেলায় মানে পহেলা শাওয়াল 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এটাকে বলে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে ইনশাল্লাহ ঈদের দিন। এটা তো মোটামুটি আমরা যারা এখানে আছি সবাই পালন করে থাকি। আল্লাহ তাআলা সবাইকে যথাযথভাবে সময় মতো উপস্থিত হয়ে নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। যারা এখানে নেই তাদেরকে সহকারে ইনশাল্লাহ সবাই ঈদের নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে একটা এলান বা ঘোষণা দিয়ে রাখি আপনাদেরকে, আমরা এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস এমন কিছু পাই নাই যে ঈদের দিন কোনো পরিবেশ খারাপ থাকতে পারে। খারাপ বলতে আমরা যে দৃষ্টিটা মনে করে থাকি আর কি, আসলে তো খারাপ না,
মানে আমাদের জন্য যেটা অনুকূল না, এমন একটা পরিবেশ, প্রচন্ড রকমের বৃষ্টি বা এই জাতীয় কোনো কিছু, এমন কোনো লক্ষণের কথা এখনো বলা হয়নি। এই জন্য ঈদের জামাত ইনশাল্লাহ যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের যে পাশে চন্দ্রনাথ স্কুলের মাঠে নামাজ হয়ে থাকে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছেন যে যথাযথি এইবারও ঈদের নামাজের আয়োজন তারা করতেছেন। এই জন্য আমাদের ফাইসালা হচ্ছে এটা, আমাদের মহল্লার ঈদের নামাজ মাঠেই হবে ইনশাল্লাহ। এই জন্য মাঠে অংশগ্রহণ করবেন, এটা দরকার আছে শরীয়তে। একটু গরম লাগে লাগুক, হালকা ছিটাফোটা বৃষ্টি পড়লে পড়ুক, খোলা ময়দানে ঈদের নামাজ পড়া। যদি ঈদগাহটা ওয়াকফকৃত ঈদগাহ নাও হয়, ওয়াকফকৃত ঈদগাহ যদি নাও হয়, এরপরেও শরীয়ত বলছে মসজিদের চেয়ে ঈদের নামাজ খোলা ময়দানে পড়া উত্তম। মানে আমরা কি উত্তমটার উপরে আমল করবো না কেবল উত্তমটার উপরে? উত্তমের উপর আমল করবো। বাজার থেকে মাছ যেটা টাটকা ওটা কেনার চেষ্টা করি, নাকি যেটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে ওইটা? হ্যাঁ, টাটকাটা। কাজে যেটা টাটকা ওটার উপরে আমল করার চেষ্টা করতে হবে। কাজে আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ আমরা এই যে খোলা ময়দানে চন্দ্রনাথ স্কুলের মাঠে নামাজ পড়বো। এরপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্টলি বৃষ্টি বাদল ইত্যাদি হয়, এটা তাৎক্ষণিক ইনশাল্লাহ মাইকে বিকল্পটা পরে জানা দেওয়া হবে। এখন কোনো বিকল্প নেই। এটা গেল 2 নম্বর কথা। আর 3 নম্বর একটা কথা হচ্ছে, আমাদের আরেকটা আমল, ঈদের দিন 13টা বিশেষ সুন্নত আমল আছে, যেগুলো শুধুমাত্র ঈদের দিনেই করা যায়, সারা বছর আপনি আর কোনোদিন করতে পারবেন না। এই আমলগুলোকে আমাদের করার দরকার আছে না নাকি? বলবো আমি এটা 13টা সুন্নত আছে। কয়টা? 1 নম্বর, ঈদের দিনটা যেটা হবে, আপনি অন্য দিনের চেয়ে একটু আগে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। অন্য দিন ওঠেন 4টায়, আজকে ওঠার চেষ্টা করবেন 3:30টায়, অন্তত আমলটা হলো একটু আগে। আমি একটু গুরুত্ব দিলাম, শুধু গুরুত্বটা বোঝাবার জন্য। ঈদের দিন হিসাবে আমি অন্য দিনের চেয়ে একটু আগে ঘুম থেকে উঠছি। এই জন্যে 1 নম্বর সুন্নাহ হচ্ছে অন্য দিনের তুলনায় আরো আগে ভাগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি অন্য দিন 8টায় ঘুম থেকে উঠে, 7:30টায় উঠলে কিন্তু হবে না, কারণ এটা ফজরের আগে উঠতে বলা আছে, অতি প্রত্যুষে অতি সকালে। এই জন্য একটু আগে, মানে যারা ঘুম থেকে 9টায় উঠার চেষ্টা করি, সারা রাত ফেসবুক চালায় এত ক্লান্ত থাকে, মাথাটাও একটু গরম হয়ে থাকে, এরপরে দুপুর 2টা পর্যন্ত যারা ঘুমায়, এরা যদি চিন্তা করে হুজুর বলছে একটু আগে উঠলেই হবে, কাজে 1টার সময় উঠলাম, তাহলে হবে? সুন্নত দূরের কথা, তো ওয়াজিব নামাজই শেষ। মানে অতি ভোরে ঘুম থেকে উঠতে হবে, ফজরের বেশ যথেষ্ট পরিমাণে আগে ঘুম থেকে উঠতে হবে। 2 নম্বর, ঘুম থেকে ওঠার পরে ভালো করে মিসওয়াক করতে হবে। আপনি ব্রাশ করতে চাইলে ব্রাশ করেন, কিন্তু এরপরও সুন্নাহ হিসেবে আপনি মিসওয়াক দিয়া মুখটা একটু পরিষ্কার করবেন, কারণ আপনি বড় মজমায় উপস্থিত হতে যাচ্ছেন। ঈদের নামাজ পড়তে মাঠে যাবেন, এখন নামাজ পড়তে গিয়ে যদি আপনার মুখ থেকে হু হু করে দুর্গন্ধ বের হয়, এটা কিন্তু কখনোই উচিত হবে না। কথাটা চলে আসছে, একটা কথা বলে রাখি আপনাদেরকে, মাঝে মধ্যে কিছু কিছু ভাই আছেন মাসালা জিজ্ঞেস করার জন্য একবারে মুখটাকে মুখের কাছে নিয়ে চলে আসে। আমি একটু পিছাই গেলে আটু আগ হয়ে আসি, আমি আর একটু পিছাই আটু আগ হয়ে আসি। তাকে বোঝা উচিত না যে লোকটা কোনো কারণে পিছাইতেছে, আমার একটু দূরে থাকা দরকার। এটা তো কোনো গোপন মাসালা না, এটাকে কোনো গোপন মাসালা জিজ্ঞেস করতেছে আমারে। গোপন মাসালা হলে আমাকে বলবেন, আমি আপনাকে রুমে নিয়ে যাবো, ওখানে দরজা লাগাই, আপনাকে ওখানে একটা চেয়ার দেবো, আমি একটা চেয়ার নিয়ে বলবো, কেউ শুনবে না দুনিয়ার। আর যে মাসালা আপনি মসজিদেই বলতেছেন অন্যদের সামনে, এটার জন্য তো মুখটার কাছে একবারে মুখ আনার কি নাই প্রয়োজনীয়তা, এটা আদবেরও পরিপন্থী। এতটা কাছাকাছি যাওয়ার কোনো দরকার নেই। কিছুদিন আগে দেখলাম ইফতার পার্টিতে একটা দলের প্রধান এতিমদের সাথে ইফতার করতে গিয়ে এতিমের ঠুটের মধ্যে চুমা দিয়ে বসে আছে। এটা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। শরীয়ত বলছে দাড়ি গোপবিহীন যারা ছেলে বাচ্চা, যাদের এখন কি উঠে নেই দাড়ি মুছ, এদেরকে ইসলামী শরীয়ত মেয়েদের চেয়েও আরো কঠিন দৃষ্টিতে দেখে থাকে। একটা মেয়েকে এই ঘটনা ঘটাইলে যে ধরনের অন্যায় হতো, একটা যদি ছেলে হয়ে থাকে তার সাথে এই ঘটনা ঘটাইলে আরো মারাত্মক রকমের অন্যায় শরীয়তে হয়েছে, তাও আবার রমজান মাসে। অজস্র ক্যামেরা তার দিকে তাকানো, একটা এতিমকে আদর করবে, মাথায় হাত বুলাই দিলে হয়ে যায়। নবীজি বলছেন মাথায় হাত বুলাও, একটা এতিমকে আদর দিবে, মাথার মধ্যে চুমা দেওয়া দিবে, একবারে মুখটা ধরে এরকম করে ওঠে, ঠুটের মধ্যে কি লাগিয়েছে, যে জিনিস লাগাইবার কথা গভীর অন্ধকারে স্ত্রীর ঘটনায়, সেটা বসায় বসছে ক্যামেরার সামনে নাবালক বাচ্চার ঠুটের ভিতরে। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যদি এটা আদরের নামে বলে থাকে, এরপরও এটা শরীয়ত সুযোগ দেয় নাই আমাদের, মনে রাখবেন এটা। এই জন্য খুব কাছাকাছি মুখ আনা দরকার নেই, মুখটা একটু দূরে রাখা চাই। যাদের মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন হয়, একটু দূর থেকে বলবেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকের হয়, এটা আমারও হতে পারে। ধরেন যে আমার মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আমি যদি একবার আমার মুখটাকে আপনার মুখের কাছে নিয়ে কথা বলি, আপনার কষ্ট হবে না? আপনার কষ্ট হবে। আপনার যেরকম কষ্ট হয়, এই কষ্ট অন্যদেরও হতে পারে। এই জন্য এত কাছাকাছি যাওয়ার দরকার নেই। এইটার জন্যই শরীয়ত মিসওয়াকের বিধানটা দিচ্ছে। মুখটাকে ভালো করে পরিষ্কার করো, তোমার মুখের দুর্গন্ধের কারণে যেন অন্য কোনো ব্যক্তির কি না হয়, কষ্ট
এখন একবারে কাছে আইনা তো ইচ্ছা করে কষ্ট দেওয়ার চেষ্টা করা হইতেছে, এটা না করা উচিত। 2 নম্বর মিসওয়াক, সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ মিসওয়াক। 3 নম্বর সুন্নত হচ্ছে ঈদের নামাজের আগেই একটু ভালো করে গোসল করতে হবে। কেন? ওই যে দুর্গন্ধের কারণে অন্যের জন্য কিনা হয়, কষ্ট না হয়, সাবান দিয়ে যদি সম্ভব হয় সাবান দিয়ে গোসল করবেন। সাবান দিয়ে না পারলে অন্তত একটু ঢইলে আমলে যতটুকু পারা যায় গোসল করার চেষ্টা করতে হবে, এটা 3 নম্বর সুন্নাত। 4 নম্বর সুন্নত হচ্ছে আপনার বিদ্যমান পোশাকগুলোর ভিতরে সবচেয়ে যে পোশাকটা আপনার কাছে ভালো মনে হয়, উত্তম মনে হয়, আপনি ওই পোশাকটা পরিধান করবেন। এটা নতুন পুরাতন যাই হোক না কেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি ওটা পরবেন। 5 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি খুশবু বা আতর ব্যবহার করবেন, অ্যালকোহল ফ্রি, যার ভিতরে অ্যালকোহল দেওয়া নেই, এমন একটা খুশবু বা আতর যেটা হালকা গন্ধ, অন্যদের ভালো লাগার কারণ হবে, অন্যদের হাঁচি উঠা, অন্যদের মাথা ব্যথার কারণ হয়ে যায়, এত করা না, হালকা মিষ্টি গন্ধের একটা আতর আপনি ব্যবহার করবেন। এবং 6 নম্বর হচ্ছে শরীয়তের সীমানার ভিতরে থেকে সাজসজ্জা করার চেষ্টা করবেন। ইচ্ছা করলে আপনি চোখে এটা কি লাগাই জানি, এটা লাগাইতে পারেন, হ্যাঁ, একটু সুন্দর টুপি লাগাইতে পারেন। বুড়া মানুষের মতো একবারে সাদা সাদা পাঞ্জাবি না পইরা, এই যে সাহেব আলী মতো হালকা একটু কাজ করা পাঞ্জাবি পড়তে পারেন আপনি, এগুলো শরীয়তের সীমানার ভিতরে আছে। সাহেব আলী তো কম বয়স্ক মানুষ, এই জন্য এমব্রয়ডারি করে কাপড় পরতে কোনো অসুবিধা নেই, আপনি এগুলো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বলেন একটা ছেলে ব্রেসলেট লাগাইছে হাতের ভিতরে, এটা কি শরীয়তের সীমানার ভিতরে না ক্রস করছে? ছেলেদের জন্য একমাত্র রূপার আংটি ছাড়া অন্য কোনো অলংকার ব্যবহার করা জায়েজ নাই। যাদের গলায় চেইন আছে, যে কোনো কিছুর হোক না কেন, যতক্ষণ গলায় ঝুলছে ততক্ষণ অনবরত আপনার নামে গুনাহ লেখা হচ্ছে। যাদের হাতের ভিতরে রূপার না অন্য আংটি লাগানো আছে, যতক্ষণ হাতে আছে ততক্ষণ গুনাহ লেখা হচ্ছে। পুরুষদের জন্য শুধুমাত্র রূপার আংটি, তাও 4 আনার ভিতরে থাকতে হবে, আর অতিরিক্ত হতে পারে না। 4 সাড়ে 4 আনার ভিতরে রূপার আংটি বৈধ, এটা মুস্তাহাব না, সুন্নত না। নবীজি পড়েছিলেন বিশেষ সিলমোহরের কারণে প্রয়োজন ছিল। আমার আপনার জন্য, আমরা এখানে যারা আছি, এমন কে কোন রাষ্ট্রীয় দায়িত্ব আছি আমি ওই আংটি দিয়ে আমি একটা সাইন করার পরে সিল মেরে দিই, আছে এখানে কেউ? আর তাছাড়া বর্তমানে যে সিল মারা হয় অফিস আদালতে, এটা কিন্তু আর আংটি দিয়ে মারা হয় না, আলাদা সিল তৈরি করা হয়। এই জন্য পুরুষদের জন্য রূপার আংটি বৈধ, মুস্তাহাব বা ওয়াজিব, পছন্দের কোনো বিষয় না। এই রূপার আংটি ছাড়া অন্য কোনো অলংকার পরিধান করা জায়েজ নাই। সুতরাং ঈদের দিন সাজসজ্জার নামে যদি কোনো পুরুষ এই জাতীয় কোনো কিছু করে, তার মানে সে শরীয়তের সীমানার ভিতরে থাকে নাই। 6 নম্বর সুন্নাহ হচ্ছে শরীয়তের সীমানার ভিতরে থেকে সাজসজ্জা গ্রহণ করবে। 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ পড়তে হবে ঈদগাহে গিয়া, হুজুর অসুবিধা না থাকলে। হুজুর তো বললাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠাডা পড়তেছে, এটা সেটা ইত্যাদি। যদি হুজুর অসুবিধা না থাকে তাহলে 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ পড়তে হবে কোথায়? ঈদগাহে বা খোলা ময়দানে পড়তে হবে। অন্যরা দেখবে, এটাকে বলে মুসাহার, আমাদেরকে দেখবে, আমরা দেখাবো, এটা দেখার দরকার আছে অন্যদের, অন্য ধর্মওয়ালাদের, বা আমাদের মুসলিম নামের যারা অমুসলিম, মুসলিম নামের যারা ইসলামের বিধিবিধানগুলোকে যারা অপছন্দ করে, এদেরকে দেখানোর প্রয়োজনীয়তা আছে। এই জন্য আমাদেরকে এটা দেখাইতে হবে, দেখানোর জন্য খোলা ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়তে হবে। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় 8 নম্বর সুন্নাহ হচ্ছে এটা, ঈদের নামাজে যাওয়ার আগে আপনি খুরমা, খেজুর বা মিষ্টি জাতীয় কোনো একটা খাদ্যদ্রব্য গ্রহণ করবেন। এবং 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজের আগেই আপনি আপনার ফিতরাটা অতি অবশ্যই আদায় করে শেষ করে দিবেন। এমনটা যাতে না হয় ফিতরা বাকি রয়ে গেছে। যদি কোনো কারণে বাকি থেকে থাকে তাহলে মনে রাখবেন ঈদের নামাজের পরে হলেও কিন্তু আদায় করতে হবে। কিন্তু নবীজি বলছেন ঈদের নামাজের আগে হলে যাকাতুল মাকবুলা, আল্লাহ পাকের দরবারে কবুল হওয়া সাদাকা, আর নামাজের পরে হলে একটা দান করলা, কোনো ক্রমে কাজ সারা হইল। এই জন্য কখন করা হবে? ঈদের নামাজের আগে করা হবে। 10 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজে যাওয়ার ক্ষেত্রে সবার শেষে না, সবার আগে যাওয়ার চেষ্টা করতে হবে। মানে একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করতে হবে। নামাজ শুরু হবে 9টায়, আপনি এতক্ষণ বসে থাকার দরকার নেই। আপনি প্রস্তুত হয়ে গেলে, গোসল টোসল করে প্রস্তুত হইয়া আপনি আগে ভাগে চলে যান, কোনো অসুবিধা নেই, আগে আগে আপনি ওখানে চলে গেলেন। 11 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় যেতে যেতে হালকা আওয়াজে, ঈদুল ফিতরের সময় হালকা আওয়াজে তাকবীরে তাশরিকটা পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলবেন ইনশাআল্লাহ সবাই, না গল্প করতে করতে আসবেন। তাকবীরের ধ্বনিতে আপনারা দেখেছেন 2-3 বছর আগে হিন্দুস্তানে একটা মেয়ে, মুস্কান নামের একটা মেয়ে, পুরা ভারতবর্ষকে কাঁপাই দিছিল শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। কোটি কোটি হিন্দু ভয় পাইছিল একটা তাকবীরের কারণে। ওহুদের যুদ্ধে নবীজি তাকবীর দেওয়াইছেন সাহাবীদেরকে, নবীজির
হুকুমে সাহাবায়ে কেরাম তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, আর আমরা এখন তাকবীরটাই ভুলে গেছি। এই জন্য তাকবীর দিতে দিতে ইনশাল্লাহ ঈদগাহে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং আরেকটা সুন্নত হচ্ছে ঈদের নামাজের পরে যারা আমরা বাড়িতে ফিরব, যে পথ দিয়ে গিয়েছিলাম ভিন্ন পথ দিয়া বাড়িতে ফেরার চেষ্টা করব। আমার রাস্তা যেন দুইটা হয়। এবং 13 নম্বর সুন্নাহ, এটা গেল 12 নম্বর। 13 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করা। পায়ে হেঁটে, কোনো যানবাহনে না চড়ে পায়ে হেঁটে ইনশাল্লাহ আমরা ঈদগাহে যাব। এই 13টা সুন্নাহ যেগুলো আমরা একটু, এগুলো সবগুলো কাজই আমরা করি, খালি একটু খেয়াল করে শরীয়ত মতো করে করলেই কিন্তু আমাদের সুন্নতগুলোর উপর আমল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কথা হচ্ছে, পত্র পত্রিকায় দিতেছে জুমাতুল বিদা একটা শব্দ। জুমাতুল বিদার শাব্দিক কথা হচ্ছে সর্বশেষ জুমা। তো শাব্দিক অর্থে এই বছরের 1446 হিজরির রমজানের শেষ শুক্রবার শাব্দিক অর্থে ঠিকই আছে, কিন্তু কোরআন সুন্নাতে বা ইসলামী শরীয়তের পরিভাষায় জুমাতুল বিদা বলতে কোনো পরিভাষা নেই। এই জন্য এটার জন্য আলাদা কোনো আমলও নেই। সবে বরাত যেরকম আমরা গুরুত্ব দিয়ে আমল করি, জুমাতুল বিদা হিসাবে আলাদা কোনো আমল আমাদেরকে দেওয়া হয়নি। তবে শুক্রবারটা এমনিতেই একটা ফজিলতের দিন, আবার রমজান মাসের মতো একটা শুক্রবার, আবার এই রমজানে এটা কি শেষ শুক্রবার। এই হিসাবে আমরা যে যতটুকু পারি, শুক্রবারটা শুধু না, আমার মনে হয় এখন থেকে নিয়ে যে যতটুকু সময় বাকি আছে পুরা সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করি। কিভাবে? রোজাগুলো গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি। তারাবি, সেটা সূরা তারাবি হবে এখন, এরপরও তারাবিগুলো পড়ার চেষ্টা করি। কোনোভাবেই কোনো নামাজ যেন না ছুটে, তারাবি যেন না ছুটে। ইফতার, সাহরি ইত্যাদি যে আমলগুলো আছে এটাও আমল। ইফতার গ্রহণ করা, সাহরি খাওয়া, এইগুলো আমল, এইগুলো করার চেষ্টা করি। কালিমা বেশি বেশি জপার চেষ্টা করি, ইস্তেগফার বেশি বেশি পড়ার চেষ্টা করি। ওয়াজিব যে সাদাকাগুলো আছে যাকাত ফিতরার বাইরে সাধারণ নফল দান খায়রাত আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।